বিভিন্ন বস্ত্রের দ্বারা শৃঙ্গার করতে পারো। সেই জন্য জগন্নাথের দেখবা কখনো গজরাজ বেশ হয়, হ্যাঁ, কখনো সেই নৃসিংহ বেশ হয়, বিভিন্ন রকমের বেশ হয়, ধারণ করেন। এখন এই জগন্নাথ বললেন যে আমি ইচ্ছা হলে এক মুহূর্তে প্রকট হতে পারি। আমি কেন প্রকট হয় নাই? শোনো তার ঘটনা। দাপর যুগে এটার একটা ঘটনা আছে। সত্যভামা রুক্মিণী তারা 16,808 জন গুপিত। তো তারা করছে কি, একদিন দেখে কৃষ্ণের পাশে সবাই গুপিরা শুয়ে আছে, আর কৃষ্ণ হা রাধে হা রাধে হা রাধে বলে চুপে চলে কান্নাকাটি, রাধে রাধে। তখন তারা বলছে আমরা এত সুন্দর সুন্দর রমণী, সে রাধে রাধে বলে কেন কান্নাকাটি করছে? রাধা কি? বলছে এই রাধার তত্ত্ব আমাদের জানতে হবে। বলছে তাহলে রাধা তত্ত্ব কোথায় পাবো, কে বলবে? ওই যে রোহিণী মাতা আছে না, সে ছিল বৃন্দাবনে, সে রাধা তত্ত্ব বলতে পারবে। তখন সবাই গিয়ে রোহিণী মাতাকে বললেন, মা বলো না রাধা তত্ত্বটা কি? এইভাবে কেন তিনি রাধে রাধে বলে কান্নাকাটি করছেন? বলছে দেখো আমি হলাম তার মা, মা হয়ে পুত্রের এই সমস্ত কথা বলা যায় না। কখন নদী চুরি করছে, কি চুরি করছে, রাস লীলা করছে, এগুলো আমি কি করে বলি? আর যদি এসে যায় আমার লজ্জার আর সীমা থাকবে না। বলছে না না, আমি দরজা বন্ধ করে দিব, সুভদ্রাকে প্রহরী রাখবো, আমরা ভিতর থেকে শুনবো। বলছে তাই। সুভদ্রা মাকে প্রহরী রেখে দিলেন, তারা ভিতরে কথা বলছেন। বলছে তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ প্রণং পঠেতে যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে কৃষ্ণ কথা হয়, এই যে এখানে কৃষ্ণ সেখানে বিরাজ করেন। তুলসী কানন যেখানে আছে, পদ্ম ফুলের বাগিচা যেখানে আছে, যেখানে হরিকথা হয়, সেই জন্য হরিকথা সকলে গমন করেন, কৃষ্ণকে দর্শন করেন। এই উদ্ধবজি এখানে হরিকথা শ্রবণ করে সেই গোপীগণে এই নারদ কুণ্ডের এই তটে, কুসুম সরোবরের তটে কৃষ্ণকে দর্শন করেছিলেন এই হরিকথার মাধ্যমে। তখন এদিকে হরিকথা বলছেন, কৃষ্ণ আর বলরাম সেই রাজদরবার থেকে দৌড়িয়ে এসেছিলেন। দরজার ভিতরে যাবেন, সুভদ্রা বলছে না এখন যাওয়া যাবে না। কেন? বলছে মায়ের নিষেধ আছে। তখন ঠিক আছে ভিতরে তো যাবো না, দরজা তো বন্ধ আছে। তো কান পেতে শ্রবণ করছে, ভিতরে কথা বললে কিছু কিছু আবার শোনা যায়। তো কৃষ্ণের এই সমস্ত লীলা কথা শুনে শুনে স্বয়ং কৃষ্ণ মানে বিকলাঙ্গ হয়ে গেলেন। যখনই বিকলাঙ্গ হয়ে গেলেন, তাহার দেখা দেখি সুভদ্রা না বলরাম তারাও বিকলাঙ্গ হয়ে গেলেন, সুদর্শন চক্র তাহাও বিকলাঙ্গ হয়ে গেলেন। তখন এইটা নারদ ঋষি তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারে ত্রিভুবনে, তিনি দূর থেকে এই লীলাটা দর্শন করলেন, দূর থেকে দাঁড়িয়ে হাত জোর করে দর্শন করছেন। যখন এই লীলা কথা শেষ হয়ে গেল, আবার তাহাদের পুনরায় শরীরে ছিলেন। তখন কৃষ্ণ নারদ ঋষিকে দেখছেন, দেখে নারদ ঋষি প্রণাম করছেন। বলছে বর চাও, আশীর্বাদ চাও। বলছে প্রভু আমাকে যদি আশীর্বাদ দাও, তাহলে আমাকে এমন আশীর্বাদ দাও তোমাদের যে লীলাটা দেখেছি সেটা যেন জগতে প্রকট হয়। বলে সেই জন্য এই যে অধুরা রূপটা, এই জন্য জগন্নাথ এই রূপে আছেন। বলছে দেখো আমি ইচ্ছা করলে এক মুহূর্তে এই সেই শালগ্রাম থেকে হয়ে গেল, রাতারাতি হয়ে গেল রাধারমণ। হ্যাঁ, কখনো গোবিন্দ, কখন গোপীনাথ, কখন মদন মোহন, কখন শ্যামসুন্দর। ভক্তর প্রেমে বশীভূত হয়ে ভগবান কি না করে, ভক্তের বোঝা হ্যাঁ নেয়, ঝুটা খায়, কান্দে চড়ায়, কত কিছু করে। এখন এই যে জগন্নাথের উৎপত্তির মহিমাটা সংক্ষেপে বলা হলো। এখন বিশেষ হলো এই যে 15 দিন বন্ধ হলে কেন বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ধানের পরে বেশি জল ঢাললে জ্বর হতো, জ্বরের পরে তখন যখন বৈদ্য বলে কি তাকে একটু ঘুরাও, পাচন খাওয়ায়। তো এখন বলে আগের দিনে পাচন ছিল, তারপরে হচ্ছে এই আয়ুর্বেদিক, তারপরে হলো এলোপ্যাথিক, হ্যাঁ এই মেডিসিন, তারপরে হইলো এই আমাদের এখন বর্তমানে যে ওষুধ চলছে, এই ওইটার থেকেই সবকিছু রিপেয়ারিং করে হচ্ছে। এখন সেই পাচন খাওয়ার পরে আজকে হলো রাঘবের ঝালি, তো কালকে হলো নেত্র উৎসব। নেত্র উৎসব কেন বলা হয়েছে? নেত্রদান করা হয়। নেত্রদান করলে ওই যে বলা হলো না, সে পুনরায় পূর্ণ শরীর হয়ে যায়। এই 15 দিনের মধ্যে ঠাকুরের অঙ্গ যদি কিছু হয় সেটাকে ঠিক করা যায়, অস্ত্র লাগানো যায়, তাতে পাপ হয় না। কিন্তু যখনই সিংহাসনে বসে যাবে আর হবে না। যখন রাধাকৃষ্ণ কেহ সাজায়, যতক্ষণ মুকুট না দিবে ততক্ষণ রাধাকৃষ্ণকে যা কিছু বলতে পারবে, শাসন করতে পারবে। যে মাত্র মুকুট আর বংশী হাতে দিবে তখন তাকে প্রণাম করবে আর তাকে শাসন করতে পারবে। এই যে নেত্রদান হইলো কেন, কালকে নেত্রদান কেন, কালকে জগন্নাথ জাগ্রত হয়ে যাবে। এখন
এই যে নেত্রদান, যত গোবিন্দ গোপীনাথ মদন মোহন সমস্ত ঠাকুরের কিন্তু পরিবর্তন হয় না। সেই প্রকট থেকে যখনই সেবা চালু হয়ে যায় তখন থেকে একই থাকে। যদি বিকলাঙ্গ কোনো কারণে হয়ে যায় তখন তাহাকে নতুন করে অভিষেক করে করানো হয়। কিন্তু জগন্নাথের নবকলেবরে পরিবর্তন করা। নবকলেবর কখন হয়? প্রতিটা মাসেই কিন্তু আষাঢ় অধিক মাস হয়। কোনোবার আষাঢ় হয়, কোনোবার জ্যৈষ্ঠতে হয়, কোনোবার শ্রাবণ মাসে হয় অধিক মাস। যেই বছর আষাঢ় মাসে অধিক মাস হবে, হ্যাঁ, পুরুষোত্তম মাস হবে, সেই বছর জগন্নাথের নবকলেবর হবে, নতুন করে নবকলেবর হবে। কিন্তু যখনই কলেবর হবে যে কোনো লোকে পারবে না, অনেক সেই ব্রাহ্মণেরা তপস্যা করবে, বসে ভজন করবে, তপ করবে, যাতে সেই দীপজ্ঞান দিবে, ঠাকুরের দর্শন করবে, তিনি সেই বন থেকে গিয়ে বৃক্ষ এনে সেই জগন্নাথকে তৈরি করবে। তাহলে এই জগন্নাথ কি হবে? এই জগন্নাথ মন্দিরের ভিতরে একটা তুলসী মণ্ডপ আছে, যেটাকে সেই আমাদের শ্মশান গৃহ বলা হয় না, তাদের হলো তুলসী মন্দির। তার নিচে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে রাখা হয় এবং তার উপরে পূজা হয়, নিত্য পূজা হয়। আর যদি কোনো কারণে কারোর ভাগ্যে যদি ঠাকুরের কৃপা করে দর্শন দেয়, সে পান্ডার কাছে গিয়ে বললে, স্তুতি করতে থাকলে পান্ডাকে আবার সেই আশীর্বাদ দেয় যে তুমি তাকে দান করো, তখন তাকেই এনে সেবা পূজা চালু হয়। হ্যাঁ, এছাড়া ওই নিচে স্থাপন করে ঘর আছে, ঘরের মধ্যে রাখা হয়, এমন না আমাদের মতো যে মাটি দিয়ে পুজো দিই, তো সেখানে সেবা পূজা হয়। এই যে জগন্নাথের এই আমাদের এইটা। আচ্ছা, এখন 5 দিন পরে হয় সেই ঘোড়া পঞ্চমী। ঘোড়া পঞ্চমী কেন হয় জানো? জগন্নাথ